সূরা কুরাইশ হল পবিত্র কুরআনের 106তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা কুরাইশ গোত্রের প্রতি তার অসীম অনুগ্রহ ও নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও একমাত্র তারই ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আজ আমরা এই সূরার গভীর তাৎপর্য ও শিক্ষার দিকগুলো বিশ্লেষণ করব। সূরার বাংলা অনুবাদ শুনুন। 1. কুরাইশের অভ্যাসের কারণে। 2. শীত ও গ্রীষ্মকালে তাদের সফরের অভ্যাসের কারণে। 3. তারা যেন এই ঘরের, কাবা ঘর, রবের ইবাদত করে। 4. যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং তাদের ভয় থেকে নিরাপদ করেছেন। সূরাটির ব্যাখ্যা। প্রথম আয়াত থেকে শুরু করি। 1. কুরাইশদের অভ্যাসের কারণে। এখানে প্রথম আয়াতে আল্লাহ তাআলা কুরাইশ গোত্রকে বিশেষভাবে অনুগ্রহ করেছেন। তিনি তাদের মধ্যে ঐক্য ও শক্তি দিয়েছেন, যা তাদের বংশগত ও বাণিজ্যিকভাবে শক্তিশালী করেছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন শীত ও গ্রীষ্মকালে তাদের সফরের অভ্যাসের কারণে কথা। কুরাইশরা শীতকালে ইয়ামানে এবং গ্রীষ্মকালে শামে ব্যবসায়িক সফর করত। এটি তাদের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ ছিল, যা আল্লাহ তাদের সহজ করে দিয়েছিলেন। 3. তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। আল্লাহ তাআলা কুরাইশদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের উচিত কাবা ঘরের মালিক একমাত্র আল্লাহর ইবাদত করা, কারণ তিনিই তাদের জীবনধারণের সব উপকরণ দিয়েছেন। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলেন যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং তাদের ভয় থেকে নিরাপদ করেছেন। আল্লাহ কুরাইশদের খাদ্য ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। যখন আরবের অন্যান্য অনেক জাতি ক্ষুধা ও নিরাপত্তাহীনতায় ভুগছিল, এটি ছিল তাদের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ। আসুন সূরা কুরাইশ থেকে শিক্ষা নেই। 1. আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা। কুরাইশরা ব্যবসায়িক সমৃদ্ধি ও নিরাপত্তা পেয়েছিল, যা সরাসরি আল্লাহর দয়া। আমাদেরও উচিত তার দেওয়া অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করা। 2. একমাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহই আমাদের জীবনধারণের ব্যবস্থা করেন, তাই একমাত্র তাকেই ইবাদত করা উচিত। 4. অর্থনীতি ও বাণিজ্যের গুরুত্ব। কোরআন বাণিজ্যিক কর্মকাণ্ডের স্বীকৃতি দেয় এবং ন্যায়ের সঙ্গে ব্যবসা করার শিক্ষা দেয়। 4. নিরাপত্তা ও খাদ্যের মূল্য। নিরাপত্তা ও খাদ্যের নিশ্চয়তা মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আশীর্বাদ, যা আল্লাহর পক্ষ থেকে আসে। সূরা কুরাইশ আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর দয়া ও অনুগ্রহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বিদ্যমান। আমাদের উচিত কৃতজ্ঞচিত্তে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তার ইবাদত করা এবং জীবনকে ন্যায় ও সত্যের পথে পরিচালিত করা। আপনি যদি এই রকম আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল নলেজ আল্টিমেট এ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।